যারা বিপ্লবের চেতনাকে ধারণ করেন তাদেরকে নিয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন করে সমস্ত বিচার সমাপ্ত করুন। দেশের স্বৈরাচার খুনি শেখ হাসিনা আমাদের ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গিয়েছে, কিন্তু তার সিস্টেম এখনও রয়ে গেছে। আমরা বড় আশা করেছিলাম যে খুনি শেখ হাসিনার পালানোর সাথে সাথে তার যে সমস্ত স্বৈরাচারী সিস্টেম ছিল তাও ধ্বংস হয়ে যাবে, আমরা সত্যিকারভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাব। এখনো পর্যন্ত সেই আশা পূরণ হয়নি। বিচার হয়নি শাপলা চত্বরের, বিচার হয়নি পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের, বিচার হয়নি ৭৫-এর ১৫ই আগস্ট বিপ্লবীদের জেলখানা হত্যার, বিচার হয়নি ২৪-এর জুলাই আগস্টের গণহত্যার, বিচার হয়নি সাংবাদিক সাগর রুনি সহ অসংখ্য আওয়ামী দ্বারা অপকর্মের যে সমস্ত অপকর্ম হয়েছে তার কোনো বিচার হয়নি। তাই আমরা জনগণের উপলব্ধি থেকে আজকে জুলাইকে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ, জুলাই শক্তির আত্মপ্রকাশ ঘটানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের বীর লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আহত জুলাই যোদ্ধা, ওনাদের নেতৃত্বে আপনাদের যেখানে যে অবস্থায় আছেন আপনারা আমাদের পতাকা তলে আসুন এবং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একবার চেষ্টা করি যে আমরা এই শক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি অন্যায় অবিচারের প্রতিবাদ করি। এবং আমরা বলবো যে যদি আপনারা যেহেতু ব্যর্থ হচ্ছেন, জাতীয় বিপ্লবী সরকার গঠন করুন যারা বিপ্লবকে ধারণ করেন। প্রয়োজন হলে ৭৫ সালের ১৫ই আগস্টের যে বিপ্লবীরা এখনও বিদেশে আছে তাদেরকে নিয়ে আসেন, ২৪-এর জুলাই আগস্ট বিপ্লবীদের একত্রিত করেন। যারা বিপ্লবের চেতনাকে ধারণ করেন তাদেরকে নিয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন করে সমস্ত বিচার সমাপ্ত করুন, সমস্ত সংস্কার সমাপ্ত করুন, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাব। এই আহ্বান সবাইকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ভারতীয় দালালরা হুঁশিয়ার সাবধান, ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস নিপাত যাক।